রাধে রাধে। গতকাল ছিল নৃসিংহ চতুর্দশী, আর গতকাল রাত্রেই 8টার পরে চতুর্দশী ছেড়ে পূর্ণিমা লেগে গেছে। তো তোমরা তো জানোই যে প্রত্যেক পূর্ণিমাতেই আমি আমার মতো করে নারায়ণকে পুজো দিই, আর সেই রকমই আজকেও করেছি। তবে তোমরা প্রত্যেকবারই দেখো যে আমি নৃসিংহদেবের সামনেই দিই। তো আমি যতটুকুন জানি যে এই নৃসিংহদেব হলেন ভগবান বিষ্ণুর চতুর্থ অবতার, যিনি নারায়ণ তিনিই কিন্তু নৃসিংহদেব। তো সেই জন্য আমি নৃসিংহদেবের সামনেই এই নারায়ণ পুজোর ভোগ নিবেদন করি। তো যাই হোক, আজকে শুধুমাত্র যে নৃসিংহ পুজো উপলক্ষে বা নারায়ণকে সেবা দিয়েছি তা নয়, আজকে যেহেতু তোমার পূর্ণিমা ছিল, এত ভালো একটা পূর্ণিমা, তো সেই জন্য কিন্তু আজকে আমি মা লক্ষ্মীকেও নৈবেদ্য দিয়েছি। আর তোমরা তো দেখেছো এই যে রূপোর থালা গ্লাস দুটো, যেটা আমি প্রত্যেক পূর্ণিমাতেই বের করি, গোপালকে আর মা লক্ষ্মীকে দিই। আর আজকে যেহেতু শুক্রবার ছিল এবং পূর্ণিমা, এত ভালো দিনটা ছিল, তাই আমি আজকে মা সন্তোষীর নামে ব্রত রেখেছি। আর সেই জন্য আমি আজকে কোনো টক ফলও নিতে পারবো না, তাই আজকে যেগুলো সন্তোষী মার পুজোয় দেওয়া যায় যেই ফলগুলো, সেগুলো দিয়েই আজকে আমি নারায়ণ পুজো দিয়েছি। আর সিন্নিতে তো টক ফলের কোনো ব্যাপারই নেই, তোমরা তো জানোই সিন্নি কী কী দেওয়া হয়। তো যাই হোক, আমি এরকমভাবে প্রত্যেক পূর্ণিমাতে পুজো করি। আর তোমরা এরকম কে কে নিজের মতো করে ঘরে পুজো করো জানিও। আর আমার এই ঠাকুর পুজো করা তোমাদের কেমন লাগে সেটাও জানিও। আমি জানি খুব ভালো ভিডিও আমি করতে পারি না, তবুও চেষ্টা করি। তোমরা একটু আমাকে ভালোবাসা দিও, আমার পাশে থেকো, সেটাই আমার ভীষণ ভীষণ কাম্য। যাই হোক, আজকে ভিডিওটা এই পর্যন্তই। কালকে দেখা হবে নতুন ব্লগ।